এই মোটা লোকটা যখন দরজা খুলে তখন হঠাৎ করে একটা তীর এসে দরজার ভেতরে ঢুকে যায়। এই তীরের সাথে একটা চিঠি বাঁধা ছিল। চিঠিতে লেখা আছে, ঝুড়িতে রাখা পিস্তলটা তুলে আকাশে ফায়ার করো, তাহলে তোমার সব ঋণ শোধ করে দেওয়া হবে। মোটা লোকটা আর না করে না, সে আকাশের দিকে পিস্তল তুলে ফায়ার করে। এ সময় একজন ট্রাক ড্রাইভার ট্রাক স্টার্ট করে, কিন্তু সে তার ট্রাকে একটা চিঠি পায় যেখানে লেখা আছে, যখন তুমি গুলির শব্দ শুনবে তখন তোমার ট্রাকটা চিঠিতে লেখা অ্যাড্রেসে নিয়ে এসো, এর বদলে তুমি অনেক সুন্দর একটা গাড়ি পাবে। ড্রাইভারের এটা বিশ্বাস হয় না, তাই সে চিঠিটা বাইরে ফেলে দেয়। কিন্তু যখন সে চাবিটা নেওয়ার জন্য যায় তখন সেখানে 60,000 টাকা পায়। আর তখনই সে গুলির শব্দ শুনে এবং ট্রাকটা চিঠিতে লেখা অ্যাড্রেসে নিয়ে যেতে শুরু করে। যখন ট্রাক থামে তখন স্কার নামের একজন লোক ট্রাকে উঠে এসে ড্রাইভারকে এখানেই থাকতে বলে। স্কার দেশের সব থেকে বড় জুয়েলারি শপে গিয়ে সেখানের মালিককে একটা ইনভাইটেশন কার্ড দেয়, আর এই কার্ডে লেখা আছে, সব সোনা এবং জুয়েলারি একটা ব্যাগে ভরে দাও, তা না হলে তোমার বিপদ হবে। এদিকে স্যুট পরা লোকগুলোকে শুধুমাত্র জুয়েলারি শপের মালিকের দিকে তাকিয়ে থাকতে হবে, আর এর বদলে তারা নতুন স্যুট পাবে। জুয়েলারি শপের মালিক ভয় পেয়ে লকার থেকে সব সোনা এবং গয়না একটা ব্যাগের মধ্যে ভরে দেয়। এরপরে ব্যাগটা তিনজন কুরিয়ার বয়ের কাছে দিয়ে দেয়। কুরিয়ার বয় সেই ব্যাগগুলো ট্রাকের মধ্যে রাখে আর ড্রাইভারকে ফিরে যেতে বলে। যখন ট্রাক ফিরে আসে তখন চশমা পরা একটা লোক সবগুলো ব্যাগ একটা স্পোর্টস কারে রেখে দেয়, আর এভাবেই সঠিক প্ল্যানের সাথে করা একটা চুরি হয়ে যায়। পুলিশ এই চুরির সাথে জড়িত সবাইকে ধরে নিয়ে আসে, কিন্তু যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারে এরা কেউই একজন আরেকজনকে চিনে না। শুধু তাই না, তারা এই চুরির ব্যাপারেও কিছু জানে না। সবাই সেই চিঠিতে লেখা কথাগুলোই ফলো করে কাজ করেছে, কিন্তু পুলিশ এখনো চশমা পরা সেই লোকটাকে ধরতে পারেনি। পুলিশ অফিসারদের মনে হচ্ছিল এই লোকটা নিশ্চয়ই কিছু জানে। যখন সেই লোকটাকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে, আমি তো অন্ধ, আমাকে বলা হয়েছিল 5 কদম সামনে গিয়ে ব্যাগগুলো একটা গাড়িতে চড়ে দিতে হবে, আর এর বদলে আমার চোখের চিকিৎসা করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এই লোকটা দেখতেই পায় না তাহলে সে কিভাবে জানলো তাকে কি কাজ করতে হবে?